আজ রাত 12টার পর থেকেই আর কেউ রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন না। ইতিমধ্যেই বড়সড় ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় পেট্রোল মন্ত্রক তরফ থেকেও কিন্তু বড়সড় ঘোষণা করা হয়েছে এই এলপিজি সিলিন্ডারকে নিয়ে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, যবে থেকে ইরান, ইসরায়েল এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যে যুদ্ধ পরিস্থিতি চলছে, সেই যুদ্ধ পরিস্থিতি এখনো পর্যন্ত থামার কোনো নামকরণই নেই। তার জেরেই কিন্তু এই এলপিজি গ্যাস সিলিন্ডারের যে সংকট, সেটা কিন্তু শুধুমাত্র আমাদের ভারতবর্ষেই যে হচ্ছে এমনটা নয়, বাংলাদেশ, পাকিস্তান থেকে শুরু করে আরও বিভিন্ন দেশে কিন্তু এই সংকট ছড়িয়ে পড়েছে। গ্যাস সিলিন্ডারের পাশাপাশি পেট্রোল, ডিজেলের যে সংকট, সেটাও কিন্তু আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন। তবে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই এলপিজি গ্যাস সিলিন্ডারকে নিয়ে কি আপডেট উঠে এসেছে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলে কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো আসুন আমরা দেখে নেব সরাসরি এই মুহূর্তে যে আপডেটটি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সেখানে কি বলা হয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দেই। যুদ্ধ থামার নাম নেই, বাড়ছে জ্বালানি সংকট। বিশেষ করে এলপিজি সিলিন্ডারের যে সংকট, সেটা কিন্তু তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করছে। কেন্দ্রের তরফে পর্যাপ্ত যোগানের ব্যবস্থা করা হলেও কালোবাজারি ও অবৈধভাবে সিলিন্ডার মজুত করার কারণে অনেকেরই দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে এলপিজি সিলিন্ডার কিন্তু কিনতে হচ্ছে। আপনারা তো জানেন যে আপনারা যদি ব্ল্যাকে এলপিজি সিলিন্ডার কিনতে যান, দেখবেন আর কিন্তু আপনারা এলপিজি সিলিন্ডার পাবেন না। আপনাদের বুক করতে হবে এবং বুকিং করার পর আপনাদের যে নির্দিষ্ট গ্যাস অফিস রয়েছে, সেটা এইচপি হোক, ভারত হোক বা ইন্ডিয়ান হোক, যে কোনো গ্যাস অফিস থেকে কিন্তু আপনাদেরকে সেই গ্যাসটি কিন্তু সংগ্রহ করতে হবে। তাই তো আপনারা তো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্যাস সিলিন্ডার সংগ্রহ করছেন। তবে এই পরিস্থিতি কিন্তু আরও জটিল থেকে জটিলতর আকার ধারণ করতে পারে। দেখুন, এই পরিস্থিতির বড় সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এবার থেকে আর গ্যাস গোডাউন থেকে সরাসরি এলপিজি সিলিন্ডার কেনা যাবে না। যদি কেউ গোডাউন থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি করেন, তাহলে তার বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার। দিল্লির ওয়েল মার্কেটিং কোম্পানির সমস্ত ডিস্ট্রিবিউটরদের নির্দেশ দেওয়া হয়েছে, এবার থেকে স্টোরেজ পয়েন্ট থেকে কোনো ধরনের এলপিজি সিলিন্ডার বিক্রি করা কিন্তু বেআইনি। যাতে অবৈধভাবে এলপিজি বিক্রি, মজুত করা এবং এখানে ব্ল্যাক মার্কেটিং না করা হয়, তার জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকদের বুকিং সিস্টেমের মাধ্যমে গ্যাসের ডেলিভারি যেমনটা আপনারা করছেন, তেমনটাই আপনারা করতে পারবেন। নতুন করে আপনারা কিন্তু আর কোনো এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন না, এমনটাই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আপডেটে বলেছে বাসিন্দাদের সাব জানিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবেই গোডাউনে গিয়ে সিলিন্ডার সংগ্রহ করা যাবে না। এলপিজি বুক করলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা সরাসরি সেটি পেয়ে যাবেন। তবে অবশ্যই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে শহর অঞ্চলে 25 দিন পর আপনারা গ্যাস সিলিন্ডার পাবেন। আপনারা এখন যদি একটি সিলিন্ডার নেন, 25 দিন পরেই কিন্তু দ্বিতীয় সিলিন্ডার বুকিং করতে পারবেন। এবং পাশাপাশি গ্রাম অঞ্চলে যারা রয়েছে, তারা 45 দিন পর্যন্ত, অর্থাৎ 45 দিনের মধ্যে আপনারা কিন্তু কোনো রকম গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন না। আপনারা এখন যদি একটি গ্যাস সিলিন্ডার নেন, 45 দিন পরেই কিন্তু আপনারা দ্বিতীয় গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন এবং সেটি কিন্তু সরবরাহ করতে পারবেন। দেখুন, গৃহস্থ ও বাণিজ্যিক সংস্থাগুলির সুবিধার জন্য ছোট 5 কেজি এলপিজি সিলিন্ডারের সংখ্যা বাড়ানো হয়েছে। বৈধ আইডি ব্যবহার করে গ্যাস এজেন্সি থেকে এই এলপিজি সিলিন্ডার কিন্তু আপনারা কিনতে পারবেন। এর জন্য কোনো অ্যাড্রেস প্রুফ লাগবে না। এতে পরিযায়ী শ্রমিকদের বিশেষ সুবিধা হবে। দেখুন, পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকার বলে দিয়েছে, যারা বাইরে থাকে, বিশেষ করে পরিযায়ী শ্রমিক এবং বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে, তারা তো নিজেরা রান্না করে খায়, তাদের ক্ষেত্রে তো ছোট 5 কেজির যে গ্যাস সিলিন্ডার সেটা তো দরকার হয়। তাদের ক্ষেত্রে এই সুবিধা করে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা 5 কেজির যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেটা কিন্তু সরাসরি সরবরাহ করতে পারবে। সেক্ষেত্রে অ্যাড্রেস প্রুফ হিসাবে কোনো রকম ডকুমেন্টসের প্রয়োজন পড়বে না, এমনটাই কিন্তু ভারতীয় পেট্রোল মন্ত্রকের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা রাখবো এই ভিডিওটিতে আপনারা সঠিক ইনফরমেশন পেলেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওর সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।